গাড়ির উপরে ভর দিছে কোরআনের আয়াতের কথা বলতেছি, তাফসীর না। ওই গাড়ির উপরে ভর দিয়া দাঁড়ায় দিছে। জিনেরা মনে করছে সুলাইমান এখন জীবিত, আসলে সুলাইমান কিনা জীবিত। এখন বলেন আপনারা 3 দিন পর মানুষ মারা যায়, কে বলছে? মানুষ মারা যায় ঠিক, মানুষের মতো মানুষ আর 50 বছর পরেও মারা যায়। হুজুরের ইন্তেকালে 500 বছর পরে বদরের দ্বন্দ্বে বদর এই একটা ট্রেন করব এটা খোদার করে 2জন সাহাবীর লাশ পাওয়া গেছে 500 বছর পর। অক্ষত অবস্থা, তৎকালীন এইখান থেকে রক্ত বাইরে হইতেছে। তাবি একজনের রাইকা বড় আলেমের জিজ্ঞাসা করে রক্ত তো বন্ধ হয় না, যেইখানে ছিল সেইখানে হাত লাগাই দাও, একবার বন্ধ ঠিক লাগাই দিছে। আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম, নবীরা কবরের ভিতরে জিন্দা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা মানে দেহ অক্ষত থাকে। কুল্লু মান আলাইহা ফান, সব খানা হবে। আল্লাহ সবাইকে নবীদেরকে অক্ষত রাখবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছর পরে মারা গেছে। এইবার এই যে ইহুদি, এই ইহুদির বাচ্চারা কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, ওই মূর্তি এটা সুলাইমানের ছিল, এটা বাইতুল মুকাদ্দাসের নিচে রূপায়িত আছে। আউযুবিল্লাহ বলে কোন আরে জোরে কর না মিয়া আউযুবিল্লাহ। এখন এই কিছুদিন আগে বাইতুল মুকাদ্দাস দখল করিয়া 15 সেন্টিমিটার নিচে গেছে মূর্তি আনার জন্য। এখন কয় যদি আমরা বিদায় হইতে ইহুদিরা বাইতুল মুকাদ্দাস পুরা দখল করে এইটার ভিতর থেকে হাইকালে সুলাইমানি সুলাইমান আলাইহিস সালামের মূর্তি বাহির করবে। জোরে আউযুবিল্লাহ। সুলাইমান এখানে নাই, হাদিস কোরআন অনুযায়ী এখানে সুলাইমান আলাইহিস সালামের মরার আগেই তো এখানে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস হয়ে গেছে। কি বলে ঠিক না? ওরা কত বড় বেয়াদব, ওদের থেকে বেয়াদব পৃথিবীতে আর কেউ নাই ইহুদিদের থেকে। আমার ডকুমেন্ট কোরআনের আয়াত। ঈসা আলাইহিস সালাম ছোট নবী ছিলেন, অনেক বড় নবী ছিলেন। নীল নদ পার হইছে, পাহাড়ে কুলসুম কোরআন হাদিসের ভাষ্য মতে এই পার হয়ে গেছে। পার হইয়া পিছন দিয়ে তাকাইছে বনি ইসরাঈলেরা। কি পানায় কয় যে ফেরাউনকে দেয়া যায়, ভাই কি হবে না, ভাই মরে না, ভাই কি মরে না। ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করছে, নদী কোলে আসিয়া কাছে এসে ফেরাউনের কাছে আইয়া খেলা দিয়ে উপরে উঠে গেছে। ফেরাউন মরিয়া গেছে, সিদ্ধি দিয়ে গেছে। এইবার আল্লাহ মানা করলেন, এই তোমরা এই দুধকে সাপ এখান থেকে 2500 মাইল দূরে, এটা তোমাদের বাবার বাড়ি, এটা ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি, এটা ইউসুফ আলাইহিস সালামের বাড়ি, এটা ইসহাক আলাইহিস সালামের বাড়ি। জন্মগতভাবে সব নবীদের বাসস্থান হইল দুধকে সাপ। এখানে তোমরা যাও। কিছু লোক আছে এরকম বোর টাইপে এখানে যুদ্ধ করিয়াছে, এখানে লোক অনেক কথা। আবার আল্লাহ সুযোগ দিলে ইনশাআল্লাহ বলবো। ওরা ওই 10টা লোক পড়াইছে ওই জায়গার ভিতরে, 10 জনের কইছে কি দেখছো, কেউ কাছে বললো না, আমার কাছে বললো। 18 জনের কওমের কাছে বলছে। 2 জনে বলে না, একজন ইউসা ইবনে নূহ আর একজন হলো হিজকিল আলাইহিস সালাম। আল্লাহ 2 জনের আমানত রাখার কারণে, নবীর কথা মানার কারণে 2 জনের নবী বানাইছে। সুবহানাল্লাহ। আর ওই 18 জনে আয়াত পায় আমরা গেছিলাম, আর ওরা এত বড় শক্তিশালী, আমাদেরকে ওদের কোষের ভিতরে নিয়ে হত্যা মানানোর জন্য করেছে। এগুলোকে যুদ্ধ করতে আমরা পারবো। আসলে যুদ্ধের অর্ডার কে দিয়েছে? জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহ। রাষ্ট্রটাকে আল্লাহ বলেন, আরো জোরে বলেন আমি আল্লাহ। আল্লাহ আল্লাহরে কি কয়? আযহা আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাউনা কাইদুন। কোরআনের আয়াত। অস্বীকার করলে ঈমান থাকবে না। কয় ও মুসা, তুই আর তোর খোদায় যাইয়া ওগুলোকে যুদ্ধ কর, আমরা এই জায়গায় বইয়া থাকি। এই নবীদের বাচ্চা আমার আল্লাহকে বেয়াদবি করছে, আরো বেয়াদব। আল্লাহ বসাইয়া কি ময়দানে 40 বছর
নির্যাতন করতেছে কত প্রকার, ওরা নাকি নবীর বংশ বলে, ওরা বেয়াদব নবীর বংশ হইলে কেরানো তো নবীর বংশ, নূহ রাসূলের বংশ, কিন্তু সে তো কাফের ছিল। ওরা এই ধরনের, কারণ একটা ইমানদার নবীর বংশ কোনদিন অন্যের নারীকে নিয়ে হস্তনশী করতে পারে না, ওরা সেইটা ঠিক না ঠিক। এই জন্য এখন একটা কথা বলি শেষ, এই ইহুদিদের বাচ্চা ওখানে আছে। মানুষ যুদ্ধ বিজয় করতে গেলে চারটা জিনিসের দরকার। এক নম্বরের দরকার অর্থ, দুই নম্বরের দরকার অস্ত্র, তিন নম্বরের দরকার হলো জনবল, চার নম্বর দরকার হলো ইমাম থাকতে হবে। এক নম্বর হলো অর্থ। আলহামদুলিল্লাহ, আপনারা জানিয়ে দেখেন সৌদি আরবের চতুর্ভাগে আসলে ইসলামিক রাষ্ট্র আছে, কাতার, আবু দুবাই, তারপরে কি জানি কয় মক্কা, মদিনা সহ যত রাষ্ট্র, এত অর্থ ওদের কাছে আছে যত অর্থ ইসরায়েল আরবের কাছে নেই। দুই নম্বরে জনবল, ইহুদিদের এত জনবল নাই, সারা পৃথিবী 1 কোটিও ওরা না, আর মুসলমান হইল 200 কোটি। 1 কোটি কোথায়, 200 কোটি কোথায়, জনবল ওদের কম। আমাদের তৃতীয় নম্বর হইল এই জিনিসটা জানতে হবে, অস্ত্র। অস্ত্র তৎকালীন ইসরায়েলের রাশিয়া, আমেরিকা দিয়েছে। এই ইসরায়েলের প্রথম স্বীকৃতি দিয়েছে এই রাশিয়া, 2 নম্বরে স্বীকৃতি দিয়েছে। আমার কাছে ডকুমেন্ট আছে, ইতিহাস করলে পাবেন। এখন মায়া কানিয়া হাইয়া ইয়ার ইদানি কয় ইরানের পক্ষ, ভালো কথা হোক। আমার খেয়াল ওই বেঈমান বংশ যাই করুক পিছনে করছে, এইবার আমাদের পক্ষে লোক, তার পক্ষে লোক, ঠিক আছে। ইসরায়েলের 1 নম্বর স্বীকৃতি কে দিয়েছে? রাশিয়া। 2 নম্বরে দিছে আমেরিকা। এরা কিন্তু হাত খেলা মুসলমানের লইয়া খেলে। এইবার বললো ভাইও আমাকে এই পরাজয় কেন? এই জন্য ভাই আমরা যদি 2টা জিনিস করো, ইসলাম নামে ধর্ম গ্রহণ করো, আর তোমাদের জীবনের বিধান হয় আল্লাহর কোরআন, পৃথিবীর কোনো বেঈমান তোমাদেরকে রুখতে পারবে না। আজকে সে মিডল ইস্টে গেলে বোঝা যায় না এরা মুসলমানের সন্তান যে কুষ্টি কালচার করে করতেছে। আল্লাহ আমাদেরকে কোরআন মানার তৌফিক দাও, ইসলাম নামে ধর্মের উপরে রাইখা ঠিকমতো চললে বিজয় আমাদের সুনিশ্চিত। কিয়ামতের আগে মুসলমানের বিজয় হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও না।